গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমার সাথে নিয়ে শুরু করি। আজকের ওয়েদারটা দেখা একদম মেঘলা মেঘলা আছে, আকাশে একদম মেঘ আছে, কিন্তু বৃষ্টি একটু হচ্ছে না, এটাই দুঃখের ব্যাপার। বৃষ্টি একটু হওয়াটা খুব দরকার। পরশু একটুখানি হয়েছিল অবশ্য বিকেলবেলা, কিন্তু আশানুরূপ কিছু হয়নি, খুব সামান্য বৃষ্টি হয়েছিল। তো আজকে তো সকাল থেকে মেঘ মেঘ দেখাচ্ছে, অন্ধকার হয়ে আছে। যদি একটুখানি বৃষ্টি হয় খুব ভালো হয়। আর অবশ্য ঠান্ডা বাতাসটা বাইরে দিচ্ছে, কোথাও হয়তো বৃষ্টি হয়েছে আশেপাশে, সেটা বোঝা যাচ্ছে না। তো চলো এবার আজকে দেখি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। এবার কি কাজ টাজ আছে সেগুলো দেখি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে এলাম। এবারে ছেলে স্কুল থেকে আসছে, একসাথে টিফিন করব। আর তার আগে আমি দেখি দুপুরে কি করা যায় না যায় সেগুলো একটু ব্যবস্থা করব। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, দেখতে পাচ্ছ, ছোট আম, বড় আম আরও আছে। এগুলো পাকতে দেওয়া আছে, এগুলো পেকে গেছে বলে আমি দেখে দেখে বের করলাম। এগুলো মোটামুটি সব পেকে গেছে। আর এগুলো আম্রপালি। আম্রপালি আম খেতে আমার সব থেকে, অনেক রকমের আম হয়তো বাজারে পাওয়া যায় ঠিকই আছে, কিন্তু আমার নিজস্ব প্রিয় বলতে আমার আম্রপালির আমটাই বেশি ভালো লাগে। এটা আঁটিটা খুব ছোট হয়, চঁচ নেই, খেতেও খুব সুন্দর একটা স্বাদ। আমার সব থেকে আমের মধ্যে প্রিয় হচ্ছে আম্রপালি। তো তোমাদের কাদের কি আম ভালো লাগে অবশ্যই পারলে একটু কমেন্ট করে দিও। তো চলো এই আমগুলো আজকের মধ্যে শেষ করতে হবে, কারণ যা আম পাকছে আরও ফেলে দিতে হবে। আজকে যে আমার হেল্পিং হ্যান্ড আছে ওকে প্রচুর আম দিয়েছি, বড় প্লাস্টিকের 1 প্লাস্টিক আম দিয়েছি। আর দোকানের স্টাফ আছে যারা আম পেরেছে তাদের 2জনকে দিতে বাকি আছে। এসব করে কিছু আম একটু ওদেরকে দিলেই আমার হয়ে যাবে। তো চলো আমি এবার রান্নার দিকটা দেখে নিই। প্রথমে আমি এখানে মশলাগুলো বেটে নিলাম। এটা আছে পোস্ত বাটা, পুজো হয়নি না। আর এখানে আছে আদা বাটা, আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা বাটা। ছেলে মাত্র স্কুল থেকে এলো, ও খাবার খেলো। তো চলো এবারে দেখি সবজি টবজিগুলো কি কাটা যায়। পোস্ত তো একটা করতেই হবে আজকে, যেহেতু নিরামিষ হচ্ছে বৃহস্পতিবার। তো ওই জন্য পোস্ত আর বেটে নিলাম। এবার কারেন্ট গেলেও আর কোনো ব্যাপার নেই। এখানে আমার আলু পোস্তর আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ বসেছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পোস্ত মাখিয়ে নামাবো। আর অন্যান্য রান্নার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমার ভাজছি, ফুটছে এই যে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। আর একজন স্কুল থেকে এসে টিভি দেখলো, টিফিন খেলো, এবার বল খেলছে। বলছি স্নানটা কর। হ্যাঁ জিষ্ণু, স্নানটা কর। আর করবো, বাপি চলে আসবে তো এবার দোকান থেকে। চলো এবার এটা নামায়, ওকে ধরে স্নানটা করতে ঢুকায়। পোস্ত নামাবার আগে একটুখানি সরষের তেল দিলে না বেশ সুন্দর স্মেলটা লাগে। তো নামাবার আগে দিয়ে দিলাম 1 মতন সরষের তেল। এখানে আমার পটল পনিরের সবজিটা রেডি হয়ে গেছে। জলটা যেটা দেখতে পাচ্ছি, জলটা একটুখানি মরবে ঝোলটা। আর মশলাটা পনির পটল সব কিছুর মধ্যে ভালোভাবে অবজার্ভ হবে, তারপরে বন্ধ করব। তো চলো মোটামুটি রান্না শেষের মুখেই। আজ বেশি কিছু রান্নার ঝামেলা ছিল না বলে আজকে অনেকটা সময় হাতে পেয়েছি। কর্তারও একটু কাজ আছে, একটু লেটে আসছে, সেই ভাবলাম সে ফাঁকে একটুখানি গানটা নিয়ে বসে যায়। আর আজকে ওকে বলে দিয়েছে আজকে পুজোটা ওই করবে, বললো আমাকে, বুঝে আমি গিয়ে পুজো করবো। আমি তাহলে বেশ ভালো, আমারও একটা কাজ কমলো, পুজোটা ও করবে আজকে। তো ওকে অবশ্যই দেখিয়ে দিতে হবে, কেননা এখন কি হয়েছে, বলছে একটু পুজোটা করবো। আমি ঠিকই আছে করো, সেটা তো বারণ করতে পারি না। তো ওর মতো করেই করবে। তো যাই হোক আমি একটু হেল্প করে দেবো। আর এদিকে গানটা নিয়ে বসেছি, দেখো তোমার সাথে গল্প করতে করতে। এদিকে কর্তা এসে হাজির, স্নান টান করে নিয়েছে ও। আর এদিকে প্রদীপ সব কিছু রেডি করে দিয়েছিলাম, ফুল টুল সব ধোয়া ছিল, শুধুমাত্র একটু পুজোটা করবে। তো যাই হোক, ও তো সচরাচর পুজো করে না, পুজোটা হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করে বিকেলবেলা এক ঘুম দিয়ে উঠেছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মেঘ করেছে, জানি না কতটুকু বৃষ্টি হবে, কিন্তু মেঘটা খুব সুন্দরভাবেই করেছে। আজ 2-1 দিন ধরে বেশ ভালোই মেঘের আনাগোনা চলছে, যদি একটুখানি বৃষ্টি হয় খুব ভালো হয়। বেশ কালো মেঘটা এসেছে, দেখেই মনে হচ্ছে না মেঘ মানে ভেঙে বৃষ্টিটা আসবে, কিন্তু বোঝা যাচ্ছে না যতক্ষণ না হচ্ছে। এদিক ওদিক দিদিদেরকেও ফোন করলাম যে এত মেঘ হয়েছে, ওদের ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না। সব জায়গায় একই অ্যান্সার, কারো কোথাও বৃষ্টি হয়নি। তো এদিকে দেখি যদি বৃষ্টিটা একটু হতো, তারা গাছে জল দিতে হতো না আমাকে ছাদে। তো দেখে শুনে দেবো। আর নয়তো পুচকিগুলো তো আছেই, আসবে গাছে জল দিয়ে দেওয়ার জন্য, রেডি হয়ে আছে ওরা। তো দেখা যাক কি হয়। তোমাদের কোথায় কোথায় মেঘ করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এখন তো সন্ধ্যেবেলা, বিকেলবেলা বসেছি না, সন্ধ্যেবেলা দেওয়ার পরে বসেছি এখন চা বিস্কুট খেতে। যাবো ভেতরে, নিচে লাল চা আছে, চাটা একটু এনে দিবি, এটা আরও চাটা মনে কমে গেল আমার। আর এখানে নিচে অল্প চানাচুর, খেতে ভয় লাগে চানাচুর আমার, তবুও খাচ্ছি, ভালো লাগছে, হঠাৎ খেতে ইচ্ছে করলো। আমি ছেড়ে দুজনেই খাচ্ছি অবশ্য, কিন্তু ওটা দেখা যাবে বারণ করলো, তাই তো। বস বস, এবার একটু গানটা নিয়ে বসে। স্যার কখন আসবে?
চাটা খেয়ে নিই, গান নিয়ে বসবো এবার। একটু চা না, চাটা শুকনো হয়ে গেল, ট্রেনে দে। চলো, রাত্রেবেলা রুটি তো হয়ে গেছে অনেকক্ষণই, এবার খাওয়া দাওয়া পালা। ছেলে টিউশন ছিল, টিউশন পড়ার পরে উঠেছে, আর এখন বাজে মোটামুটি 10:30 মতো। আজকেও টিউশন থাকলে বেশ অনেকক্ষণ ধরে সেই টিউশনটা চলে। তো চলো এখন খাওয়া দাওয়া করছি। ওবেলা যা কিছু ছিল, কুঁদরি ভাজা ছিল, আর আমি এখন কুমড়ো করেছি, আর পনিরটা তো ছিলই। শুধুমাত্র নতুন তরকারি বলতে এবেলার জন্য করেছি কুমড়ো তরকারিটাই। বাকি ওবেলা যা কিছু ছিল সেগুলো তো টুকটাক আছেই, গরম করে নিচ্ছি। এখানে আমি পটলের তো সবজিটা একটুখানি অল্প জল দিয়েছি, আর একটু জল না দিলে রাতেরবেলা রুটি খাবে তো, অল্প জল মিশিয়েছি, না শুকনো শুকনো খেতে পারবে না। আর এদিকে দুধটা বেশ দুদিনের জমেছিল, সেটা এখন আমি এটাকে পনির বানিয়ে পনির করবো ভেবেছিলাম আর কি, কিন্তু করলাম না। ওরা ছেলে বলছে মা এটা আমি একটু ছানা করে দাও, খাবো। তো চলো, ছানা তো এটা হলো। আজকে রাত্রেবেলা এখানে ব্লগটা আজকে শেষ করছি। তো তোমাদের কীরকম লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা।